নমস্কার বন্ধুরা, বাংলার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ চলে এসেছি সুজি আর আলু দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা বানানো খুবই সহজ, সকাল বা বিকেলে যখনই হোক আপনারা বানিয়ে নিতে পারেন। উপকরণও খুবই অল্প। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। নাস্তা বানানোর জন্য এখানে একটা বোলে 1 বাটি নিয়ে নিচ্ছি সুজি। আমি এখানে বাটির মাপে নিচ্ছি আধ বাটি পরিমাণ টক দই, আর নিয়েছি 1 বাটিকে একটু কম জল। দইটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সুজির সাথে। আমি এখানে একদম ছোট দানার সুজিটা ব্যবহার করছি। আরও একটু জল লাগবে, সেজন্য আরও একটু জল দিয়ে দিচ্ছি। এটা আর একটু পাতলা করে নিয়েছি। এরপর এটা ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেব, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। এরপর পুরটা বানিয়ে নেব। সেই জন্য কড়াই দিচ্ছি 2 চামচ পরিমাণ রিফাইন তেল। তেলটা গরম হতে দিচ্ছি আধা চামচ গোটা জিরে আর কালো সর্ষে আধা চামচ। নাড়াচাড়া করে 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। জিরে ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন দিচ্ছি কিছু কারি পাতা, 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 2টো সিদ্ধ করে নেওয়া আলুটা একটু ম্যাশ করে রেখেছিলাম। এরপর সমস্ত মশলাগুলোর সাথে আলুটা ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আধা চামচের একটু কম হলুদ গুঁড়ো, আধা চামচ গরম মশলা গুঁড়ো। এরপর আলুর সাথে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি খুব একটা মশলা দিয়ে পুরটা তৈরি করছি না, সিম্পলভাবেই তৈরি করছি। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আলুর পুরটা একটু ঠান্ডা করে নিয়েছি। কিছুটা পুর নিয়ে নিলাম। পুরটা একটু গোল করে নিচ্ছি। গোল করে এরপর আস্তে করে 2টো হাতের সাহায্যে একটু এইভাবে চেপে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পুরটা গোল গোল করে নিচ্ছি। এইভাবে একবার বাড়িতে নাস্তাটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু এই নাস্তাটা ভীষণই ভালো লাগে। সমস্ত পুরটা গোল করে নিয়েছি। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন সুজিটা অনেকটাই ফুলে গেছে, অনেকটাই টাইট হয়ে গেছে। সেই জন্য আমি এতে আরও একটু জল দিয়ে সুজিটা ভালোভাবে মিক্স করে নেব। অল্প অল্প জল দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখুন সুজির ব্যাটারটা খুব একটা পাতলাও করিনি, খুব একটা মোটাও করিনি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ দিচ্ছি খাবার সোডা। ভালোভাবে লবণ আর সোডাটা মিক্স করে নিচ্ছি। লবণ আর সোডাটা মিশিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই নাস্তাটা তৈরি করে নেব। সেই জন্য কড়াই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ভালোভাবে গরম হতে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা একটু চাড়িয়ে নিয়েছি। এরপর তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটু গোল করে নিচ্ছি।
খুব একটা মোটা করব না, একটু পাতলাই করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলুর পুরটা। এর ওপর আরও দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে ভালোভাবে একটু চাড়িয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে এটা 1.5 মিনিট হতে সময় দেব। ফিরে আসলাম 1.5 মিনিট পর। এরপর এটা একটু উল্টে দিচ্ছি। দেখুন নিচের দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একইভাবে আবার ঢাকা দিয়ে এটা 1.5 মিনিট হতে সময় দেব। নাস্তাটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখুন ওপরের দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একটা সুন্দর গোল্ডেন কালার এসেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি নাস্তা করে নিচ্ছি। তেল বুলিয়ে দিয়ে ওপর থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটু গোল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া আলুর পুর। এর ওপর দিয়ে একটু চেপে দিচ্ছি। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া ব্যাটারটা। ঢাকা দিয়ে 1.5 মিনিট হতে দিলাম। এরপর এটা উল্টে দিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দারুণ স্বাদে সুজি আর আলুর নাস্তা তৈরি হয়ে গেল। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু পরিজনদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।